नमस्कार बंधुरा सबाई केमन आछो आशा करी सबाई भालो आछो। नतून एकटा भिडियोते आपनादेर सबाइके आरो एकबार स्वागत जानाई। एखन किन्तु काँचा आमेर सीजन, तो काँचा आम दिये अनेक धरनेर रेसिपि आपनादेर साथे शेयर करलाम। तबे आज शेयर करब भीषण मजार एकटा मुरब्बा बा क्यान्डी। खेते एटा भीषण सुंदर हय आर बानानो किन्तु चटजलदी। तो चलो रेसिपिटा देखते थाको, आशा करी आपनादेर भालो लागबे। एकदम सहज पद्धतिते आर जेभाবে तैरी करब सेइभाবে যদি तैरी करा যায় एक বছরের মতো আপনারা কিন্তু এটা কিন্তু সংরক্ষণ করতে পারবেন খুব সহজে। আর যেভাবে তৈরি করব সেইভাবে যদি তৈরি করা যায় একেবারেই হবে স্বচ্ছ কাচের মতো দেখতে। এই দেখতে এটা যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে ওটা ভীষণ সুন্দর। শুধু মুখে যে এত টেস্ট লাগে মানে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে, এতটাই টেস্টি হয় এটা। বানানোর জন্য এইখানটায় কাঁচা আম ঠিক এরকমই যেন ওই গাছ থেকে পাড়া যে আমটা হয় না সেই আম দিয়েই কিন্তু বানানো লাগবে। ওই ঝড়ে পড়া যে আমগুলো হয় না সেটা দিয়ে তৈরি করলে বেশি দিন কিন্তু ভালো থাকবে না। তো গাছ থেকে একদম তরতাজা যে আম সেটাই কিন্তু এইভাবে নিয়ে আসার পর তৈরি করব বা আপনারা তৈরি করবেন। তো ফার্স্টে আগে খোসাটা খুব ভালো করে কিন্তু ছাড়িয়ে নেব, যে সবুজ অংশটা সেটা যেন না থাকে। ভালোভাবে খোসাটা ঠিক এইভাবেই কিন্তু ছাড়িয়ে নেব। নেওয়ার পরেই কিন্তু কাটার পদ্ধতিটা আমি দেখাচ্ছি, শুধু মাছ বরাবর কাটবেন। এটা এতটাই আঁটি যে আমি কাটতেই পারছি না কাটারি দিয়ে, মানে এতটাই আঁটিটা বসে গেছে। তো যাই হোক দুই সাইড দিয়ে সুন্দরভাবে এইভাবেই কাটলাম। আর যদি আঁটি না বসে সেটা মাছ বরাবর কাটলে আরও ভালো হবে। তো ঠিক এইভাবে কিন্তু লম্বা লম্বাভাবে কাটতে লাগবে, একদম কিন্তু পাতলা পাতলা করে খুব সুন্দরভাবে। তো সবগুলো আমি দেখুন ঠিক এইভাবেই কিন্তু কাটা লাগবে আর এইভাবেই কিন্তু আমি কিন্তু কাটলাম। তো কাটার পরে পরিষ্কার জলে ধুয়ে নেওয়ার পর ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে দিয়ে দেবো চিনি। চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে লাগবে। এইখানটায় আছে 1 বাটি চিনি আর ওই 2 চামচের মতো দিয়ে দিলাম জল, যাতে খুব সুন্দর চিনিটা মেল্ট হয়। তো নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে চিনিটাকে কিন্তু মেল্ট করে নেব। একটু সময় নিয়ে নাড়লেই কিন্তু চিনি কিন্তু খুব সহজেই মেল্ট হয়। এরপর দিয়ে দেবো স্বাদ মতো একটুখানি নুন। নুনটা দিলে খেতে যে কী ভালো হয় বলে বোঝাতে পারবো না আপনাদের, খুব সুন্দর হয়। এরপর দিয়ে দেবো কাঁচা আমটা। আমটা দিয়ে কিন্তু বেশিক্ষণ কুক করতে যাবেন না, একদম মানে ঘড়ি ধরে কিন্তু ওই 3-4 মিনিটের মতো, তার বেশি এটা কখনোই করা যায় না। আর আম কিন্তু তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়, তো সেই দিকে একটুখানি লক্ষ্য রাখার লাগবে। তো আমটা দেওয়ার পর একটুখানি নাড়িয়ে নেব, খুব ভালো করে এটা কিন্তু নাড়াচাড়া করে নেওয়া লাগবে আমটাকে। আমটা নাড়াচাড়া করার পর যাতে খুব সুন্দর একটা কালার আসে এর জন্য দিয়ে দেবো একটুখানি 1 চিমটে মতো লঙ্কার গুঁড়া। তাহলে না দেখতে যে কি ভালো হয়, মানে আপনারা লাস্টে কিন্তু দেখতে পারবেন একেবারেই স্বচ্ছ কাছের মতো হবে দেখতে, কি দারুণ যে হয়। 1 চিমটে দিলেই এনাফ, বেশি দেওয়া লাগবে না। আর খেতেও কিন্তু দারুণ হয় এই সেটা দিলে, ওই লঙ্কার গুঁড়োটা দিলে। আমটা কিন্তু বেশ ভালো দেখুন ঠিক এইভাবে কিন্তু সেদ্ধ করা লাগবে। একদম যে সিদ্ধ সেটা কিন্তু না, হালকা মতো একটু সেদ্ধ করে নিতে লাগবে। নেওয়ার পরেই কিন্তু এটা নামিয়ে নেওয়া লাগবে। দেখুন ঠিক এইভাবে এটা কিন্তু রেডি। একদম যে আমটা যে গলবে সেরকম না, হালকা মতো একটু সিদ্ধ, ওই 80% মতো সিদ্ধ করলেই কিন্তু এটা কিন্তু এনাফ। তো যাই হোক এটা হওয়ার পরে কিন্তু রস ঝরিয়ে এক একটা করে আম কিন্তু নিয়ে ঠিক এইভাবে একটা থালার মধ্যে ছড়িয়ে দেবো, যাতে খুব সুন্দরভাবে এটা শুকনো হয়। তো সেই জন্য কিন্তু অবশ্যই আম থেকে যে রসটা খুব সুন্দরভাবে ঝরিয়ে থালার মধ্যে কিন্তু 2 ঘন্টার মতো এটা ভালোভাবে শুকিয়ে নেব। তো বন্ধুরা খুব যদি রোদের তাপ হয় তাহলে কিন্তু 2 ঘন্টা এনাফ, আর যদি কম রোদ হয় তাহলে আপনারা 3-4 ঘন্টা একটু শুকিয়ে নিতে পারেন, যাতে একটুখানি ভালো শুকনো হয়। একদম যে শুকনো সেটা নয়, তো একটুখানি ভালোভাবেই শুকিয়ে নিতে লাগবে যাতে এটা সংরক্ষণ করা যায়। দেখুন আপনারা আমার সবগুলো কিন্তু শুকনো করা একেবারেই রেডি। দেখতে যে কি ভালো হয় আর খেতে যে কি ভীষণ সুন্দর হয় বলে বোঝাতে পারবো না। এইভাবে যদি রাখা হয় অনেক দিন ভালো থাকবে। আর আপনারা যদি পরিবেশন করেন তাহলে চিনির গুঁড়ো দিয়ে পরিবেশন করবেন। আশা করি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়।